গুড মর্নিং গাইস। আমাদের হ্যালো গাইস ঘুমাচ্ছে, দেখছো ছাদে সূর্য উঠে গেছে, এখানে পিকনিক হচ্ছে গাইস। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডেলি ডে 98। তো ব্যাপারটা হচ্ছে আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ঘর দেখানোর জন্য। তোমরা আগের ভিডিও যারা দেখেছো অবশ্যই জানো। তো আজকে হচ্ছে ঘর দেখতে যাচ্ছি এক জায়গায় রেন্টে। আর আজকে কলকাতার ওয়েদার দারুণ, কারণ হচ্ছে সকাল সকাল হচ্ছে মেঘলা করেছে আর টিপ 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 করে এখনো বৃষ্টি পড়ছে। তো দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। আর এখন যাচ্ছি ঘর দেখতে, তো ঘরটা দেখে আসি, তারপর কথা হচ্ছে। চলো এসে গেছি, যে আন্টি বলেছিল দেখাবে ঘর, আন্টির দোকানের পাশেই চলে এসেছি। আন্টির দোকান, চলো দেখছি তো আন্টি আসেনি, একটা কল করে দেখি আন্টি কোথায় আছে। এটাই হচ্ছে আন্টির বাড়ি। আন্টি এই পুরোনো বাড়িতে থেকে আমি জানতাম না, দোকান তো ওনার এটা, কিন্তু বাড়িটা যে এটা জানতাম না। 7,000 তো উনি একটু মানে 6 হবে না? 6 হবে না, মেইনটেনেন্সের ব্যাপার আছে তো। হ্যাঁ 7 বছর ছিল। তো ব্যাপারটা হচ্ছে আন্টি যে বাড়িটা দেখাচ্ছে এটা বাড়িতে, এটা ফ্ল্যাট না, বাড়ির নিচতলা। তো দেখি এই পোর্শনটাই মনে হচ্ছে। বাথরুমটা কিন্তু কম ওঠে না, একদম তালা দেওয়া। এই পুরোটাই তো এইটা ওইটা, এই যে এটা এখন বেরিয়ে যাচ্ছে। গাইস বাড়িটা দেখলাম, বাড়িটার মেন প্রবলেমটা হয়েছে যে রুম তো ঠিক আছে, একটা রুম একটা ডাইনিং আছে, ঠিক আছে। আমরা এখন একটা ছোট রুমই চাচ্ছিলাম, দরকার নেই বড়। আর তো একটা রুম আর একটা ডাইনিং আছে, প্লাস রান্নাঘর আছে, একটা মন্দির আছে, তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। কিন্তু বাথরুমটা হচ্ছে শেয়ার করা বাথরুম, মানে আরেকজনের সাথে বাথরুম শেয়ারিং, মানে ওরা হচ্ছে দুজন ব্যাচলার ছেলে থাকে, লোক থাকে যারা কাজ করে আর কি। তো ওই বাথরুম তাদের সাথে আর কি শেয়ার করা, তো ওরাও যাবে আমরাও যাবো, এরকম একটা কমন বাথরুম। আর হচ্ছে যে মিটার আছে ওটা হচ্ছে আমাদের সিএস মিটার না, ওটা হচ্ছে তোমার ওই সাব মিটার লাগানো, যেগুলো আমরা এতদিন আগে থাকতাম ওগুলোতে বেশি আর কি ইলেকট্রিক বিল ওঠে, অনেক বেশি। যিনি দেখিয়েছে উনি বলছে তুই তোরা এটাই নে, বাজেটের মধ্যে ঠিকঠাক আছে। কিন্তু আমার অতটাও পছন্দ হয়নি। এমন ব্যাপার হচ্ছে যে তাকে বাড়িতে দেখায় কি বলছে, কিন্তু কারো বাড়িতে আর কি যাওয়ার আর ইচ্ছা নেই। আর ফ্ল্যাটে একটু রেঞ্জ বেশিই বলছে এখন আর কি। তো দেখা যায় কী হয়। আর আমি ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি ছাদে, সারাদিন আবার ডেলি ব্লগ শুরু করা যায়। আর গাইস বলা হয়নি তোমাদেরকে, কলকাতার ওয়েদার দেখো, কালকে এত গরম পড়েছিল আর আজকে প্রচুর হাওয়া ছেড়েছে। সেই ভোরবেলা প্রায় 6:30 থেকে আমি জেগে রয়েছি, তখন থেকে দেখলাম প্রচণ্ড হাওয়া দিয়েছে। তারপরে কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছিটছিট করে বৃষ্টি পড়ছিল। আর এখন পুরো মেঘলা মেঘলা আছে, বেশি রোদ নেই, মেঘলাই। তো ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখন দেখা যায় বৃষ্টি হয় কি হয় না। বৃষ্টি এখনো হচ্ছে না, টিকটিক করে একটু তো করে ভালো হয়নি। তো চলো দেখা যায়। তাহলে হচ্ছে ছাদে আজকে বৃষ্টিতে ভিজে স্নান করবো। আগের দিন পুকুরে স্নান করেছিলাম, আর আজকে ছাদে বৃষ্টিতে ভিজে স্নান করবো। ওই পুকুরে যখন স্নান করছিলাম ফোনের সকেটে হালকা একটু জল ঢুকেছিল, তার জন্য প্রথম অনেকক্ষণ একটু চার্জ নিচ্ছিল না, মানে ওখানে দেখাচ্ছিল যে জল আছে ওর মধ্যে, তারপর জলটা হালকা শুকিয়ে গেলো, তারপর ফোনে চার্জ নিচ্ছিল। আর আজকে বৃষ্টিতে ভিজলে দেখি অন্য কোনো ওয়াটারপ্রুফ ফোন, তাও একটু মাঝে মাঝে মানে প্রথম ওখানে জল ঢুকলে কিছুক্ষণ হচ্ছে চার্জ ফার্জ নেয় না, পরে না। ছাদ থেকে নিচে চলে এসেছি, আর একটা কলেজের ছোট্ট একটা কাজ আছে, অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তো সেটা করে নিই, তারপর হচ্ছে স্নান করবো। তো এই যে বিল্ডিংয়ে প্রথম দিন ঢুকেছিলাম, আবার সেই বিল্ডিংয়ে আজকে আবার দেখবো। তো গাইস কোথায় আমরা চলে গেছি দেখো, এটা হচ্ছে সেই গুরুখবাসী মন্দিরে চলে এসেছি। আর সামনেই চড়ক, চড়ক তো হবে বিশাল এখানে। আমি ওই সাইডটা গেছি, ওই দিকটা, কিন্তু এই দিকটাতে যাই না। হ্যাঁ এই তো ওয়ান বিএইচকে। হ্যাঁ ও আচ্ছা, যেটা বলছিলাম ওই ঘরে যেটা দেখলাম উনি রেট হাই বলছে 7,000 টাকা নাকি ভাড়া, ওটা ওয়ান বিএইচকে একটুকুনি জায়গা।
ভিতরে খোলা যায় না নাকি, এর ভিতরে কি আছে, মানে নর্মাল করে রাখা, তাই তো? ওই হচ্ছে পুকুর, মাছ পুকুর বলে এটাকে। এর ভিতরে প্রচুর মাছ আছে, বট গাছ, ওই যে এই হচ্ছে উত্তম মর্ম। আর ওই দিকটাতে আমরা বেশিরভাগ যাই, ওইখানে পুকুর মতো আছে, ওই দিকটা ভিউটা বেশি ভালো। তো চলো এখন একটু এখানে বসি, তারপর বাড়ি যাবো। ব্যাপারটা হয়েছে যে এখানে যতবারই আসি এত সুন্দর লাগে, কারণ এখানে গাছপালা ভর্তি, আর আকাশটা দেখছো যে কি লাগছে। হালকা বৃষ্টি হলো, বেশি বৃষ্টি হলো না, তারপর আবার রোদ বেরিয়ে গেছে। আর আমরা ঘরটার দিকে একটু দাদার আমি এখানে এসে, আর মা বাড়ি চলে গেছে, আর আমরা এরবার এক্ষুনি বাড়ি যাবো। ওইদিকে দেখো গরু আছে, একদম যেন কৃষ্ণের বাড়ি নাকি স্যার? ওখানে দেখে ওই আজকে দেখা দিনের ভর্তি হয়ে। তো গাইস এই জায়গার শটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, সিনেমাটিক শটগুলো। তো এই জায়গাটা হচ্ছে দারুণ সুন্দর, এখানে সিনেমাটিক শট আলাদা করে নিতে হয় না, দেখলেই মনে হয় যেন একদম সিনেমাটিক জায়গা, এত সুন্দর জায়গা। এই দেখো এই জায়গাটায় দেখো কি সুন্দর লাগছে। গুড ইভিনিং গাইস, একটু যাচ্ছি দোকানে, আর দুপুরবেলা তারপর খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিকেলবেলা আজকে আর সাগর আসছে না, আর বেরোচ্ছিও না, আর ওয়েদার আজকে একদম ঠান্ডা, ভালোই লাগছে। তো এখন একটু দোকানে যাচ্ছি, দোকানে কিছু বাজার করবো, করে তারপর চলে আসি। দাদা বাইরে আছে, দেখা যাক, দাদা সব ফোন করলাম, ফোন তো ধরলো না, কখন আসে দেখি। তো চলো, যেরকম আমরা একটু সন্ধ্যাবেলা বেরোই, তো বেরোবো কিন্তু আজকে একটু দোকানে, তো চলে যাবে। তারপরে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, পুরো অন্ধকার, এই দোকানটা বন্ধ। অনেক কিছু নেওয়া হলো, ওর মধ্যে আছে একটা ডিম আছে, মসুরির ডাল আছে, চিনি আছে, হয়ে গেছে। আর দাদা বললো একটু আসতে, দাদা আর কি একটু অন্যদিকে গেছিলো, একটা বন্ধুর দোকানের দিকে গেছিলো, তো বললো আসতে, আর আমি বাড়ি যাই, এগুলো রেখে তারপর আবার বেরোবো। দেখতে টোটাল বিল হয়েছে 222 টাকা। তো হচ্ছে মা যে রেটে কেনে, আমি তো সচরাচর কিনি না, একটু একটু বেশি বেশি লাগছে, যাই হোক থাকে যাক, এক দুবার কেনাকাটি করলে আমি হয় এত একটু আদা একটু বেশি দাম নিয়ে নিচ্ছে, থাকে যাক, নেক্সট টাইম ঠিকঠাক করবো। আগে পাওয়া গেছে इन सुनसान ना एक बाइक আছে, रास्ते में देखो किसके साथ मुलाकात हो गया। ये है हमारा उत्तम भैया, फेमस কি একটা জোরে হাওয়া দিল, কি বলবো, বাপরে, সব এখনো কথা উঠছে, প্রচন্ড জোরে একটা হাওয়া দিল। আয় বৃষ্টি আয়, এত গরম পড়েছে, বৃষ্টি আয়। তো চলো আমরা একটু ওষুধের দোকানে যাচ্ছি, একটা অটোমাস নেবো, কারণ মশা প্রচুর, গরমেও মশা। দাদিয়া এই দেখো পোজ দিচ্ছে গাইজ, এই রাতের বেলা, এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় চারিদিকে হাওয়া দিচ্ছে। আর ওই দেখো মাঠ, এটা হচ্ছে আমাদের ফেমাস মাঠ, অর্জুনপুর মাঠ, ওই সব বেলা রয়েছে। তো গাইজ অনেকদিন পরে বাড়িতে আবার ধোকা হচ্ছে, ধোকা, তেরা নাম ধোকা রাখতু, ওই ধোকা হচ্ছে অনেকদিন পর। আর এই হচ্ছে আন্ডা বয়েল, অনেকদিন পরে আমার বাড়িতে ধোকা হচ্ছে, তাই তো?